করতে পারে। কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, ওমা তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। জানো স্বামী, আমি প্রথম থেকেই তোমার ঠাকুরের কাছে, রাধা মাধবের কাছে চেয়েছিলাম যে আমাকে যদি সন্তান দাও তো ডাক্তার ইঞ্জিনিয়ার দিও না, আমার খোকা যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। ও সংসারের জন্য নয়, ও যেন ভগবানের জন্য কাঁদতে পারে। বাবা, ছেলে মেয়ে নাতি নাতনি পরিবারের জন্য, সংসারের জন্য সবাই কাঁদে। আস্তে আস্তে সংসারের জন্য সবাই কাঁদে, কিন্তু কজন আছে যে ভগবানের জন্য কাঁদতে পারে? যদি কোনোদিন আমার গোবিন্দের জন্য যদি চোখ থেকে 2 ফোঁটা জলও যদি পড়ে যায় না মা, ভগবান বললেন আমি জন্ম জন্মান্তরের মতো তার চরণের দাস হয়ে যায়। তাকে বশ করতে গেলে পাণ্ডিত্য দিয়ে নয়, ভগবানকে বশ করতে গেলে জ্ঞান দিয়ে নয়, তাকে বশ করতে গেলে মাত্র ভক্তি দিয়ে বশ করা যায়। ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই বাবা, ভগবানও তো তার কাছে থাকে না। কিন্তু একটা কথা বলি, ভক্তদের জীবনে আনন্দ কোনোদিন হবে না, আনন্দের জীবন হয় না। এই যে জয়দেব জন্ম হলো জয়দেব গোস্বামীর, আস্তে আস্তে বড় হচ্ছে। যেই না জয়দেব গোস্বামীর বয়স 4 বছর হলো, ওমা 4 বছর মানে এখনো ভালো করে জ্ঞান হয়নি। 4 বছরের ছেলে কি জ্ঞান হবে মা? এখনো 4 বছরের জয়দেব ভালো করে জ্ঞান হয়নি, অথচ জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। কি রোগ? তখনকার সময়ে যে রোগের ওষুধ ছিল না, যক্ষা রোগ। যক্ষা মানে বাবা, যক্ষা মানে হচ্ছে টিবি রোগ। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, এত চিকিৎসা ছিল না। এখন প্রত্যেকটা রোগেরই ওষুধ আছে। এবার এমন একটা রোগ হয়েছে বা মুখ দিয়ে রক্ত উঠছে, কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই, বিছানায় পড়ে আছে বাবা। আর কোলের ছেলে 4 বছরের শিশু জয়দেব। 4 বছরের জয়দেব বাইরে খেলা করছে ছোট ছোট শিশুদের সঙ্গে, বালকদের সঙ্গে। আর জয়দেবের মা বিছানায় পড়ে আছে। বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে বলল, দয়াময়, তুমি আমাকে একটি মাত্র সন্তান দিয়েছো, কিন্তু সেই সন্তানকে মানুষ করার মতো সময়টা তুমি আমায় দিলে না। আমি জানি আমি আর বাঁচবো না, আমি জানি আমার যাওয়ার সময় চলে এসেছে, কিন্তু তোমার কাছে আমার একটা নিবেদন, আমার যদি কিছু হয়ে যায়, আমার ছোট্ট 4 বছরের ছেলে জয়দেব, আদর করে মা নাম রাখতো, নাম রেখেছিল জয়া, আদর করে জয়া বলতো, নাম জয়দেব। তো বলছি, প্রভু আমার যদি কিছু হয়ে যায়, তুমি যেন আমার জয়াকে তোমার রাঙা চরণে যেন ঠাঁই দিও, ওকে যেন কোনোদিন তুমি চরণ ছাড়া করে দিও না দয়াময়। আর তুমি যদি আমাকে কেড়ে নেবে, তাহলে আমাকে সন্তানের সুখ দিয়েছিলে কেন? আমার ইচ্ছা ছিল আমার খোকা বড় হবে, কৃষ্ণ ভক্ত হবে, আমি নিজের চোখে সেটা দর্শন করব, কিন্তু আমার ভাগ্যে জুটলো না, আমার ভাগ্যে সুখ জুটলো না দয়াময়। একই তোমার লীলা, একই তোমার খেলা দয়াময়। ভগবানের লীলা বোঝা বড় দায়, কারণ প্রত্যেকটা যারা ভক্ত হয় তাদের জীবনে ভগবান শুধু কষ্টই দেয়। কেন? যাচাই করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি আছে, কতটা কাঁদতে পারি দেখি। তাই বিছানায় শুয়ে কাঁদছি, বাবা তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। তুমি সুতাধরি, তুমি নাচাও পুতুলি, কেহ হাসে কেহ গায়, নদীর কুল ভাঙিয়া পার করো তুমি, তুমি বড় বলো বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। তুমি আবার কি খেলা
খেলা করিল মনে। বলো বলো আমার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। হঠাৎ বাবা কাঁদতে কাঁদতে তার হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয়েছে, বুকে ব্যথা, যক্ষা রোগ, টিবি রোগ, তো মুখ দিয়ে শুধু রক্ত ওঠে। যেই না যন্ত্রণা শুরু হয়ে গেল অমনি বামা দেবী তার স্বামীকে ডাকছে। বাবা জয়দেব কিন্তু বাড়িতে নেই, বাইরে খেলা করছে। তার স্বামীকে ডাকছে, স্বামী। বামা, কি হয়েছে? এমন করে ডাকছো কেন? তোমার কিছু প্রয়োজন আছে বলো, আমি এনে দেবো। তুমি বলো, তোমার যা দরকার তুমি আমাকে বলো। স্বামী, আমি তোমায় কেন ডাকলাম জানো? আমার মনে হয় আমি আর বাঁচবো না গো। আমার যে যাওয়ার বেলা চলে এলো। তবে তোমায় কেন ডাকলাম জানো? তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবে, তুমি ওকে অসহায় ফেলে দিবে না। আমার যদি কিছু হয়ে যায়, আমার সবথেকে বড় স্বপ্ন আমার খোকা জয়দেব যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়, ও যেন কৃষ্ণের জন্য পাগল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে পারে। আমার এইটুকু নিবেদন। আর আমার আরেক